আজকের রেসিপি ঝিঙে আলু পোস্ত। নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি ঝিঙে আলু পোস্তর একটি রেসিপি নিয়ে। এর জন্য আমি এখানে পরিমাণ মতো প্রায় 1 কিলো মতো ঝিঙে নিয়েছি। ঝিঙে আমি খোসা ছাড়িয়ে এইভাবে টুকরো করে কেটে নেওয়ার পরে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি 4টে আলু। আলুও খোসা ছাড়িয়ে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ঝিঙে আলু পোস্ত তৈরি করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি 4 চামচ সরষের তেল। আমি রান্নাটা সরষের তেলে তৈরি করছি, আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও করতে পারেন। তবে আমি মনে করি যেহেতু পোস্তের তরকারি অবশ্যই সরষের তেলে তৈরি করলে ভালো হবে। জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা। জিরে লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আলু। আলু ছাড়াও তৈরি করতে পারেন। আমি এখানে কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম এই কারণে পোস্তর নিজস্ব একটা স্বাদ ও গন্ধ রয়েছে, তাই আমি আর শুকনো লঙ্কা ব্যবহার করছি না। একটা মিক্সচারের জারে নিয়ে নেব পোস্ত। আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। প্রথমে আমি শুকনোই ঘুরিয়ে নেব। 2-3 বার শুকনো ঘুরিয়ে নেওয়ার পর অল্প অল্প করে জল অ্যাড করে পোস্ত আর কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি। 3-4 মিনিট আলু ভেজে নেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। এখানে আমি অফ ক্যামেরায় আরেকটা আলু অ্যাড করেছি। ঝিঙে আমি টুকরো করে কেটে নিয়েছি। আলু প্রায় 70% কুক হয়ে গেছে। এবার দিয়ে দেব পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্ট, আর দিয়ে দেব মিক্সচারে জারটা ধুয়ে জল। মিডিয়াম ফ্লেমে আরও 2-3 মিনিট 3-4 মিনিট রান্না করব। আর দিয়ে দেব সামান্য পরিমাণে রেড চিলি পাউডার। এতে ঝালও হবে, কালারটাও ভালো আসবে। 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব ঝিঙে। ঝিঙে আমি পরে অ্যাড করছি এই কারণে ঝিঙে সেদ্ধ হতে একেবারেই বেশি সময় লাগে না। মিডিয়াম ফ্লেমে আরও 4-5 মিনিট রান্না করব। দিয়ে দেব জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। এখানে আমি গা মাখা মাখা গ্রেভি রাখবো। ঝিঙে আলু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভির সাথে ঝিঙে আলু বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আপনারা চাইলে চেরা কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারেন। আমি চেক করে দেখেছি আমার ঝালের পরিমাণটা ঠিকঠাকই আছে, তাই আমি আর কাঁচা লঙ্কা অ্যাড করছি না। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। যেহেতু পোস্তর তরকারি ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যাবে,
10 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। 15 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। ঝিঙে আলু পোস্ত রেডি সার্ভ করার জন্য। আমি যেহেতু ভাতের সাথে সার্ভ করব, তাই আমি এখানে সামান্য পরিমাণে গ্রেভি রাখলাম। আপনারা যদি রুটি পরোটার সাথে সার্ভ করেন, গ্রেভির পরিমাণটা কম রাখতে পারেন। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।